কাজ তো পরেও হতে পারে, কিন্তু প্রথমে টাকা, মানি, ডলার্স। $1 million। কেডি, এই ফ্লাইটটা আর কত দেরি হবে? 2 ঘন্টা তো হয়ে গেল। সবসময় এত উতলা হয়ে থাকিস কেন তুই? দেবে বোর হচ্ছি রে ভাই। চল, টাইম পাস করার জন্য একটা ধাঁধা জিজ্ঞেস করছি তোকে। ধাঁধা? আরে ধাঁধার কথা শুনে এত ভয় পেয়ে যাস কেন তুই? খুব সহজ। এই 3টে গ্লাস রয়েছে, ভরা এগুলো। এই 3টে গ্লাস রয়েছে খালি। ঠিক আছে, এবার একটা গ্লাসকে নড়িয়ে একটা ভর্তি, একটা খালি, একটা ভর্তি, একটা খালি, একটা ভর্তি, একটা খালি। এটা তো খুব সোজা। এই দেখো। আরে ভাই, একটা গ্লাস তুলতে পারবি? কোনো ট্রিক তো আছেই, শুধু বুঝতে পারছি না। আপনিও ভাবুন সুবর্ণা দেবী। আগে না, আমার এসব বেকার খেলা পছন্দ নয়। মিস্টার পাঠক, মিস্টার দবে, আই এম সো সরি আপনাদেরকে অপেক্ষা করতে হলো। ও অ্যাকচুয়ালি কি জানেন তো, মিস্টার বালিয়ার যে প্রাইভেট জেট আছে না, ওটা রিফিউল হতে গিয়েছিল, এই জন্য দেরি হয়ে গেল। আই এম সো সরি। প্লিজ কাম দিস ওয়ে না, উই আর রেডি টু ফ্লাইট টু চণ্ডীগড়। আয় তবে চলুন। আপনারা যান, আমি আসছি। হ্যালো, শোনো প্লিজ, তুমি প্রথমে কান্না থামাও। আমি তোমাকে কথা দিচ্ছি যে তোমার চোখের জলের বদলা আমি নেব। হ্যাঁ, আসুন আসুন আসুন, স্বাগতম। আমি আজ আপনাদের কি করে বোঝাবো আমি কত খুশি যে আপনাদের মতো আইনের রক্ষাকারী দিগ্গজ আজ আমার ফ্লাইটে আমার সাথে। ইনি হলেন আমাদের দেশের অভিজ্ঞ জাজেদের মধ্যে একজন, জজ ইন্দ্রজিৎ রানা, আর বিখ্যাত ক্রাইম জার্নালিস্ট অধ্যয়ন রাও। হাই এভরিওয়ান। সবার রেসপেক্টেড প্রসিকিউটরদের মধ্যে মিস সুবর্ণা সাবনিশ। আর আপনি আমাদের রক্ষাকারী ইন্সপেক্টর দাবে। আর লাস্ট নট দ্য লিস্ট, আমাদের গ্রেট ডিফেন্স লয়ার মিস্টার কেডি পাঠক। আপনাদের সবার এখানে স্বাগতম। আওয়ার প্লেজার মিস্টার বালিয়া। ইনফ্যাক্ট জজ সাহেবের অনুরোধে আমরা এসে গেলাম ইনঅগ্রেশনের জন্য। আরে ভাই, আমাদের সবাইকে তো যেতেই হতো। দেশের এত বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট বালিয়া সাহেব চণ্ডীগড়ে দেশের সবথেকে বড় ল কলেজ খুলছেন, তাই তার ইনঅগ্রেশনে যাওয়াটা আমাদের পক্ষে গর্বের ব্যাপার। কি পাঠক সাহেব? তুলে নিন সুবর্ণা দেবী, টেক অফে অনেক সময় আছে। হ্যাঁ, আমি পরে নিয়ে নেব। দে আর ফাইন। সবাই এসে গেছে। ক্যাপ্টেনকে বলো ফ্লাইট ওড়ার জন্য তৈরি। ইয়েস স্যার। 1 মিনিট। বলো উই আর রেডি। Yes, Mr. Balia. Everybody make yourself just comfortable and just be free. ক্যাপ্টেন গর্সকি, মিস্টার বালিয়া সিগন্যাল দিয়ে দিয়েছেন, আমরা টেক অফের জন্য তৈরি।
কি করছো দাবে? কিছু না স্যার, কেডি একটা ধাঁধা দিয়েছিল, সেটাকে সলভ করার চেষ্টা করছি। ধাঁধা? কেমন ধাঁধা? স্যার আপনি ছেড়ে দিন, নইলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। টেল মি হোয়াট ইজ দ্যাট? স্যার 6টা গেলাস, হুম, 3টে ভরা 3টে খালি। ওকে। সবকটাকে এমন করে অ্যারেঞ্জ করতে হবে যেন অল্টারনেট হয়ে যায়। একটা ভরা একটা খালি, একটা ভরা একটা খালি, একটা ভরা একটা খালি। Okay. কিন্তু একবারে একটা গ্লাসই ধরতে পারবেন, মানে একবারই ধরতে পারবেন। ভেরি সিম্পল ভাই, আই উইল ডু ইট। লেট মি ট্রাই। এটা ভর্তি, এটা খালি, এটা ভর্তি। স্যার আমি করি। আপনি বলেন আমার তো। দ্বারা হবে না ভাই, জানি না কেডি কোত্থেকে এই সমস্ত আজব জিনিস জোগাড় করে। ইউ ডু ইট। মনে হচ্ছে ওয়ালিয়া বাবুর এই লকেটটার ওপর একটু বেশিই ভক্তি রয়েছে। ওনার কোটিপতি হওয়ার রহস্য এই লকেটে নেই তো? কি হলো, চিন্তিত মনে হচ্ছে আপনাকে? ঠিক আছেন তো আপনি? হ্যাঁ হ্যাঁ, অফকোর্স সব ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার আপনি বিশ্বাস করবেন না আপনার সাথে দেখা করে কতটা খুশি। আই এম আ বিগ 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 ফ্যান অফ ইয়ার্স। থ্যাংক ইউ। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি আমাকে অটোগ্রাফ দেবেন প্লিজ? অফকোর্স। পেপার? দ্যাটস ওকে, আপনি আমার হাতে দিয়ে দিন না। থ্যাংক ইউ সো মাচ স্যার। আই এম সো সরি স্যার, মনে হচ্ছে যে প্লেন এয়ার পকেটে পড়েছে আর আমি আপনার কোলে। সরি স্যার। উঠে পড়ুন এবার। থ্যাংক ইউ। ওয়েদার ফোরকাস্ট একদম ঠিক ছিল, হঠাৎ করে এসব কি হলো? ক্যাপ্টেন, এত টার্বুলেন্স কেন? এয়ার ট্রাফিকের জন্য আই হ্যাভ টু টেক ডিফারেন্ট রুট। হোয়াট? অন্য রুট? ইয়েস স্যার, Arabian CC. We'll reach on time. সবাই মিলে তৈরি হয়ে যাও, খেলা শুরু। বসকি, হোয়াট ইজ হ্যাপেনিং? ইঞ্জিন ফেল হয়ে গেছে স্যার, উই আর গোয়িং ডাউন। আমি 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 দেখছি, আমি দেখছি। ক্যাপ্টেন, আপনাকে কোনো সাহায্য করতে পারি? নো, ইউ প্লিজ গো টু ইউর সিট। Then I call for help. Mayday, Mayday. Flight 452, শুনতে পাচ্ছেন আমাকে? কেউ শুনতে পাচ্ছেন আমাকে? এটা তো চলছে না। I told you, nothing is working. Go to your seat, please. আমাদেরকে প্লেন ক্র্যাশ ল্যান্ড করতে হবে।
আরে পায়েল, তোমার মাথায় তো আঘাত লেগেছে। আসুন আসুন। গোটকে ফার্স্ট এড কিটটা নিয়ে এসো একটু। অপারেশন জাজিরা সাকসেসফুল। যেমন আপনি বলেছিলেন, আমি সবাইকে এখানে নিয়ে এসেছি। এখন আমার এখান থেকে বেরোনোর বন্দোবস্ত করুন। ক্যান ইউ হিয়ার মি? ওভার। হোয়াট এ ব্যাড লাক। ব্যাড লাক নয়, এটা সৌভাগ্য আমাদের, সুবর্ণা, যে আমরা সমুদ্রে গিয়ে পড়িনি। যদি সেখানে পড়তাম তাহলে মাছ আমাদের খুঁটে খেয়ে নিত। কিন্তু আমরা আছি কোথায়? জানি না, তবে অজানা জায়গা মনে হচ্ছে। দেখছি মানুষের বসবাস এখানে রয়েছে কিনা। এখানে নেটওয়ার্কও তো পাচ্ছি না, মনে হচ্ছে আমরা ট্র্যাপে পড়েছি। এটা কি করে হতে পারে? আরে একটা না একটা রাস্তা থাকবেই বেরোনো। আরে কেউ না কেউ থাকেই এখানে। কেডি, ওখানে কেউ আছে, একটা লোক। কেডি, এখানকার জঙ্গলি মানুষ হয়তো আমাদের সাহায্য করতে পারে। আমি দেখছি। এ দাঁড়াও। তবে সাবধানে, ওপরে জাল রয়েছে। এগুলো তো হওয়ার কথা ছিল না। আই ডিড আস্ক ফর দিস। গুড কেডি, মনে হচ্ছে ভয় পেয়ে গেছে। ফায়ার! হিংসার জবাব এরা কিন্তু হিংসার মাধ্যমেই দেবে। আরে কেডি, সাবধান! সাবধানে! গডসকে না। এটা কিসের আওয়াজ? যাই আসুক না কেন, এরা সেটাকে ভয় পায়। আরে এরা সব পালালো কেন? বাঘ এলো নাকি? না জজ সাহেব, এটা অন্য কিছুই হবে। এটা 100টা বাঘের ধারের থেকেও বেশি আওয়াজ।
থ্যাঙ্কস কেডি। এটা কোন প্রাণীর আওয়াজ কেডি? আরে আমি জানতে চাই না এটা কার আওয়াজ। ওই ডাইরেকশন থেকে আওয়াজ আসছে, আমরা এদিকে পালাতে পারি। পালাও! ডাইনোসর? এটা প্রতারণা। তুমি আমাকে ঠকিয়ে দিলে। তুমি ঠকালে। গডসকে দাঁড়া, গডসকে! Ladies and gentlemen, welcome to Jurassic Jazeera. ওই তোমাদের বোকা পাইলট এখন ভালো আছে, ভেতরে বিশ্রাম করছে। আপনি আপনার পরিচয় দেননি এখনো। ইন্ট্রোডাকশন? ও ইয়েস, হাই টাইম। আমার নাম ডক্টর জোসেফ রেগো। ডক্টর জোসেফ রেগো, ওই বিখ্যাত মাইক্রোবায়োলজি সায়েন্টিস্ট যে 10 বছর আগে কোনো জঙ্গল এক্সপিডিশনে আমরা জানতাম যে উনি মারা গেছেন। মরে তো গেছি এই পৃথিবীর জন্য, আর এটাই আমি চাই, কেননা আমার জীবন আর মৃত্যু এই জাজিরেতেই আছে। আপনি এখানে 10 বছর ধরে আছেন? হ্যাঁ, 10 বছর ধরে আমি এই আইল্যান্ডে আছি। এটা এমন অবস্থা যাকে সময় ভুলে গেছে। ওটা এমন একটা জিনিস যেন ভগবান বানিয়েছিল। আরে ডাইনোসর? এই ডাইনোসর আমার বানানো একটা জীব। বেশ কয়েক বছর ধরে আমি ডাইনোসরের উপরে রিসার্চ করছিলাম। ভাবতাম কিভাবে ওটাকে রেপ্লিকেট করা যায় আর তাকে এই পৃথিবীর ওপর জন্ম দিতে পারি। আর কয়েক বছরের এক্সপেরিমেন্টের পর আমি ডাইনোসরদের জন্ম দেওয়ার জন্য একটা রাস্তা বের করে ফেললাম। কিন্তু আমার এমন একটা জায়গা দরকার ছিল যেখানে কেউ যাওয়া আসা করে না। আর যখন এই আইল্যান্ডকে আমি ডিসকভার করলাম, তখন আমার মনে হলো আমি সঠিক জায়গা পেয়ে গেছি। আজ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এক্সপেরিমেন্টের জন্য আজ ডাইনোসর আবার এই পৃথিবীর বুকে ঘুরে বেড়াচ্ছে।
কিন্তু আপনি এত বড় আবিষ্কারকে জগৎ থেকে লুকিয়ে রেখেছেন কেন? কেন? যাতে আপনাদের মতো লোকেরা এসে এখানে জুরাসিক পার্ক খুলতে পারে, টাকা পয়সা আর ক্ষমতার জন্য আমার তৈরি এই স্বর্গকে নরক বানাতে পারে। এই ডাইনোসরদের আমি বানিয়েছি। 10 বছর ধরে আমি এদের সাথে আছি। এই 10 বছরে আমি অনেক কষ্ট করে এদেরকে কন্ট্রোল করেছি। সেটা কিভাবে? গুড কোশ্চেন। আসুন বলছি। এটা দেখে তো সাউন্ড স্টুডিও মনে হচ্ছে। একদম সঠিক কথা বলেছেন জজ সাহেব। সাউন্ড সম্পর্কের এমন একটা মাধ্যম যে আমরা মানুষেরা একে অপরের সঙ্গে করে থাকি। একে অন্যকে বোঝার জন্য তার কথা শুনি, তার সাথে কথা বলি। আর সেই একইভাবে জানোয়ারদের সাথে যদি এই সম্পর্ক করি আর তাদের সাথে কথা বলতে পারি, তাহলে জানোয়ারদের সঙ্গেও একটা সম্পর্কের মাধ্যম তৈরি হতে পারে। আর এই ডাইনোসরদের তৈরি করার পর আমার এদের কন্ট্রোল করা খুব জরুরি ছিল, আর সেটাই আমি করেছি এই ইকুইপমেন্টসের সাহায্যে। আর আপনি এই যন্ত্রপাতির ইলেকট্রিসিটি কোথা থেকে পান? আমি এখানে সোলার সিস্টেম লাগিয়েছি। তো এই সমস্ত বিষয়ের মাধ্যমে আপনি ডাইনোসরগুলোর সঙ্গে যোগাযোগ করেন? হ্যাঁ, একদম। কয়েক বছর ধরে আমি ডাইনোসরদের আওয়াজ শুনি, তাকে রেকর্ড করি, যেভাবে সায়েন্টিস্টরা ওয়েল আর ডলফিনের ভাষাকে ডেসিফার করে। আর সেভাবেই আমি ডাইনোসরদের ভাষাকে ডেসিফার করি, আর সেটা এই বইতে লেখা আছে। ফ্যান্টাস্টিক! এই বইটাই তো কোটি টাকার। যদি আমি এটা বাইরে নিয়ে যেতে পারি তো। মানে আপনি ডাইনোসরদের সাথে কথা বলতে পারেন? শুধু কথাই নয়, ওদেরকে আদেশও করতে পারি। শুধু তাই নয়, ওদের আমি যা বলি ওরা সেটাই করে, এই বাঁশের দ্বারা। তো এই সিটি বাজিয়ে আপনি গডস্কির প্রাণ বাঁচিয়েছিলেন? একদম ঠিক বলেছেন। আমি ওই জানোয়ারটাকে আদেশ করেছিলাম যাতে ও ক্যাপ্টেনকে ছেড়ে দেয়, আর ও সেটাই করেছে। এই ডাইনোসরেরা আমার একেবারে পার্সোনাল আর্মি। কিন্তু স্যার, যেখানে হিংস্র মানুষগুলো রয়েছে আর ডাইনোসর আছে, সেই জায়গায় আপনিই থাকেন। আমাদের প্লিজ এখান থেকে যাওয়ার রাস্তাটা বলে দিন। ওটা তো একেবারে অসম্ভব। তোমাদের মধ্যে যদি কেউ একজন এখান থেকে বাইরে যায়, তো আমার রহস্য শেষ। দেখুন, আমরা কাউকে কিচ্ছু বলবো না, প্লিজ আমাদের যেতে দিন। বুদ্ধিটা তো বেশ, কিন্তু এরকম চান্স আমি নিতে পারি না। 2 বছর আগে আমার একজন অ্যাসিস্ট্যান্ট ছিল যে অসুখের বাহানা করে এখান থেকে চলে গিয়েছিল, আর সে আজ পর্যন্ত ফিরে আসেনি। এখন আপনারাও এখানেই থাকবেন আমার সাথে। যেভাবে আমি আমার স্ত্রী আর বাচ্চাদের ছেড়ে এসেছি আর এখানে বাস করছি, ঠিক একইভাবে আপনারাও এখানেই থাকবেন। দেখুন, আমরা এখানে থাকতে চাই না। আমাদের পাইলটের জ্ঞান ফিরতেই আমরা এখান থেকে চলে যাব। ইম্পসিবল। চেষ্টাও করবেন না। একবার আমার গুলি থেকে বাঁচতেও পারেন, কিন্তু আমার ডাইনোসরদের হাত থেকে নয়। কেরে, আমাদের পাইলটের জ্ঞান ফিরতেই আমরা এখান থেকে চলে যাব। এতটাই সহজ হবে না দাবি। আমার পুরোপুরি সন্দেহ হচ্ছে যে আমাদের প্লেনটার ক্র্যাশ করা কাকতালীয় নয়, ষড়যন্ত্রের মাধ্যমে করা হয়েছে। কি করে জানি না, কিন্তু আমার মনে হয় গডস্কি এর সঙ্গে যুক্ত রয়েছে। গোর্স্কি? গডস্কি, কে ছুরি মারলো তোমাকে? আমাকে ক্ষমা করে দাও। আমি জেনে বুঝে সবাইকে এখানে নিয়ে এসেছি।
কার কথা মতো? গোর্স্কি, গোর্স্কি, এ তো মারা গেছে। তুমি তুমি মেরেছো একে। তুমি জানতে যে ওই একমাত্র আমাদের বাঁচিয়ে এখান থেকে নিয়ে যেতে পারে, তাই তুমি ওকে বাঁচানোর পরিবর্তে মেরে ফেললে। না, আমি কাউকে মারিনি। সুবর্ণা যদি ডক্টর রেগো গোর্স্কিকে মেরে ফেলতে চাইতেন তাহলে ডাইনোসরের হাত থেকে ওকে বাঁচাতো না। আপনি ঠিকই বলছেন কেডি সাহেব। আরে যে নিজের স্ত্রী সন্তানকে ছেড়ে এখানে থাকতে পারে, উনি অন্যের কথা ভাববেন কেন? ওই মেরেছে। হতে পারে আমাদের মধ্যে কেউ ওকে মেরে ফেলেছে। আমাদের মধ্যে কেউ? কিন্তু আমাদের মধ্যে এখানে কেউ আসেইনি। কি দেখছো কেডি? এরকম কোনো সূত্র খুঁজছি যার থেকে জানতে পারা যায় যে গোর্স্কি কার হয়ে ঠিক কাজ করত। কিন্তু কেডি ওকে ছুরি মারলো কে? জজ সাহেব, ঠিক যেরকম ভাবে ছুরিটা এখানে ঢুকে রয়েছে, এটা তো কোনো ডান হাত ব্যবহারকারী ব্যক্তি তাকে মেরেছে বলে মনে হয়। আর রাইট হ্যান্ডেড তো ডক্টর রেগো। রাইট হ্যান্ডেড তো তুমিও আর আমিও। এই বাটন তো ডক্টর রেগো শার্টের। যখন তুমি ওকে মারার চেষ্টা করছিলে তখন ও বাঁচার চেষ্টা করছিল, আর হাতাহাতিতে এই বাটন ছিঁড়ে যায়। কিন্তু এই বাটনটা তো গোর্স্কির ডান হাতে ছিল, আর এই বাটন তুমি যেরকমটা বলছো যে এটা ডক্টর রেগোর ডান কাঁধের। গোর্স্কিকে ধরতে হলে উনি তো বাঁ কাঁধটা ধরতো, ডান দিকের কাঁধটা কেন? দেখো কেডি, তুমি ডক্টর রেগের কেসটা নাওনি। এটা আদালত নয়, তাই ওকে ডিফেন্ড করা বন্ধ করো। কামন সুপর্ণা, কেডি শুধু ওর মতামতটা জানাচ্ছে। বাহ, এতে এই দ্বীপে আদালত বসেছে। জাজ, ডিফেন্স, প্রসিকিউটরস, সাক্ষী আর আপনারা সবাই। হ্যাঁ, প্রমাণ সাসপেক্ট সব আপনারা। আর অপরাধী আমি। হ্যাঁ? আর সাক্ষী উপজাতিরা আর ডাইনোসরেরা। বাহ, কি ভালো আদালত, জাজিরের আদালত। ডক্টর রেগো, এই মানুষ খেকোদের কি গল্প এখানে? ওদের সঙ্গে আমার জমে না, ওরা আমার শত্রু। যদি আমার ডাইনোসরেরা এখানে না থাকতো তাহলে কবে ওরা আমাকে কাঁচা খেয়ে ফেলতো। না, গোর্স্কি এই কেসটার একদম অন্তিম বিষয়। চল প্লেনে গিয়ে ওর জিনিসপত্রগুলো চেক করি। কিন্তু কেডি, প্লেন অব্দি যাওয়াটা বিপজ্জনক। বাইরে এই ডাইনোসর, আর ওদিকে বিপজ্জনক নরখাদক শয়তানগুলো। আপনি একদম চিন্তা করবেন না জজ সাহেব। আরে আপনাদের মরতে হয় মরুন, আমি যাচ্ছি। আমার কাছে পাইলটের লাইসেন্স আছে, আই ক্যান ফ্লাইট। আমি যাচ্ছি। যাওয়াটা বেকার হয়ে যাবে। আপনারা সবাই আমার বন্দী, আপনারা কয়েদি। এখনো পর্যন্ত আপনারা শুধুমাত্র ট্রেলার দেখেছেন। এখানকার আসল খলনায়ককে দেখা বাকি আছে। আমার সব থেকে মারাত্মক টি-রেক্স।
বাবু, কি হলো? আমার লকেট। তবে তুমি সবাইকে নিয়ে চলে যাও। কিন্তু কেডি তুমি এটা এটা সেই আওয়াজটা। এটা আসলে কি? আমার খুব ভয় করছে, আমি বাড়ি যাব। প্লিজ আমাকে কেউ বাড়ি নিয়ে চলো, আমার ভয় করছে, প্লিজ। এই আওয়াজ এদিক থেকে আসছে, আমাদের অন্য কোথাও পালাতে হবে। চল 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 চল। Come fast. ডিনার রেডি। মিস্টার বালিয়া, কেন কেন দাঁড়ালেন আপনি? আরে আমার লকেট পড়ে গেছে। আরে প্রাণ বাঁচান, লকেট ছাড়ুন, চলুন এখান ওটা থেকে। আমার লাকি আরে লকেট। পরে দেখবেন, চলুন এখান থেকে। আরে চলুন দাঁড়া, চলুন দাঁড়া। চলুন। আরে আমি কি করে যাব? আমার লকেট। আরে রাও, দাঁড়াও, আমার লকেট। আমার লকেট কোথায় গেল? আরে দাঁড়াও, আরে আমার লকেট খুঁজে পাচ্ছি না। আরে পেয়ে গেছি, কোথায় গেল? এই তো, এই তো আমার। আরে আমার লকেট পেয়ে গেছি, পেয়ে গেছি।
পেয়ে গেছি আমার লাকি লকেট, পেয়ে গেছি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.